আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা লিঙ্ক বুকমার্ক করতে পারি। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইমেজেস। কীভাবে আমরা HTML ওয়েব পেজের মধ্যে আমরা ইমেজ ইনক্লুড করতে পারি অথবা ইমেজ ইনসার্ট করতে পারি, সেটা নিয়ে আলোচনা। তো আমরা ওয়েব পেজের মধ্যে অনেক ডিজাইনের প্রচুর আমরা ইমেজ নিয়ে কাজ করতে হয়। সো ইমেজ নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে। সো আমরা কীভাবে HTML এর মধ্যে আমরা ইমেজ ইনসার্ট করতে পারি সেটা নিয়ে আজকে আমরা দেখব। ওকে, চলেন আমরা শুরু করে দিই। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। সরি, এখানে শর্টকাট হয়ে গেছে। নিউ ফোল্ডার ডে 5। এর মধ্যে একটা টেক্সট ডকুমেন্ট নিব, নাম দিলাম ইন্ডেক্স HTML। সো ওকে, এবারে এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করব। ফাইল, ওপেন ফোল্ডার ডে 1, সো ডে 5। ওকে, সো ডে 5 ওপেন হয়ে গেল। সো আমরা যেহেতু ইমেজ নিয়ে আলোচনা করব, সো চলেন আমরা শুরু করি। HTML এর যেই সিনট্যাক্স আছে আমি খুব কুইকলি নিয়ে আসার ট্রাই করব। সো HTML5 অ্যাব্রিভিয়েশন নিয়ে আসলাম। দেন এখানে টাইটেলটা চেঞ্জ করব। টাইটেল দিলাম। এখানে একটা H3 ট্যাগ ইউজ করব, ইমেজ ট্যাগ। তো আমরা এখানে ইমেজ নিয়ে আসবো। ওকে, সো ইমেজ ইনসার্ট যেহেতু করতে চাই, সো ইমেজ ইনসার্ট করার জন্য আমাদের একটা ট্যাগ আছে। ট্যাগটা হচ্ছে img মিনস ইমেজ। সো এই ইমেজ ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ওকে, সো সিঙ্গেল ট্যাগ এভাবে শেষ হয়, সেটা ডাবল ট্যাগ না, সিঙ্গেল ট্যাগের শেষেই আপনাকে একটা স্ল্যাশ দিতে হয়। ওকে, এখনো পর্যন্ত কোনো ইমেজ আসবে না। তো আমি এটা রান দেই, ওপেন উইথ লাইভ সার্ভার। সো ইমেজ ট্যাগ দেখতে পাচ্ছি, বাট কোনো ইমেজ এখানে নাই। ফাইন, ইমেজ থাকার কথাও না। তো ইমেজের জন্য আমাকে যেটা দিতে হয় SRC, সোর্স। সো এই ইমেজটা আসলে কোত্থেকে আসবে সেই সোর্সটা আমাকে এখানে বলে দিতে হয়। সো আমি এখানে সোর্স দিলাম। দেখেন এখনো পর্যন্ত কিচ্ছু আসে নাই, কারণ সোর্সে আমি কিছু দিইনি। এই সোর্সে আপনাকে কিছু দিতে হবে। ফাইন, তা আমি একটা ইমেজ নিয়ে আসবো অনলাইন থেকে। gitlab.com, সরি, স্ল্যাশ হোম। এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসবো, জাস্ট সিম্পলি আমার একটা ইমেজ। তো এই ইমেজটা আমি ইউজ করতে চাই। ওকে, এটা অনলাইনে আছে। তো এই ইমেজটার লিঙ্কটা যদি আপনি বের করতে চান, কী করবেন, ইমেজের উপর রাইট ক্লিক করবেন, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। তো এখন আমি নিউ ট্যাব দিব, দেখেন এই লিঙ্কটা চলে আসছে। তার মানে এইটা হচ্ছে এই ইমেজের লিঙ্ক। সো ইমেজের লিঙ্কটা চলে আসলাম, নিয়ে আসলাম কপি করে, এটাকে পেস্ট করে দিলাম সোর্সের মধ্যে। সো এইবার আমি এটাকে রিপ্লেস দেওয়া মাত্রই দেখেন আমি দেখতে পাচ্ছি আমার ইমেজটা এখানে শো করতেছে। ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম। ফাইন, তো সাপোজ ধরেন এই ইমেজটা ব্রোকেন, আমি ভুল করলাম লিঙ্ক দিতে। ওকে, লিঙ্কটা আমি দিতে পারলাম না, অথবা কোনো প্রবলেম হলো, ইমেজটা নাই সাপোজ ধরেন, তখন কি হবে, এখানে একটা ব্রোকেন ইমেজ আসতেছে। সো ইমেজটার লিঙ্ক আসলে পাচ্ছে না। আমরা এরকম যদি কখনো কোনো ওয়েবসাইটে দেখি, তখন বুঝতে হবে যে যে ইমেজটা ইউজ করছে হয়তো সেই ইমেজটা ডিলিট হয়ে গেছে, অথবা যেই অনলাইন থেকে তারা লিঙ্ক নিয়ে আসছে সেই অনলাইন লিঙ্কটা আসলে অ্যাভেলেবেল এখন আর না, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এরকম যদি কখনো হয়, আমরা এখানে একটা ইনফরমেশান দিতে পারি, সেটা হচ্ছে অল্টার। সো আমি আমার নামটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমার নামটা দিয়ে দেওয়ার পর কী হলো দেখেন, MD ফয়সাল শো করে। যদি ইমেজটা কখনো না শো করে,
ব্রোকেন হয় তখন এখানে স্পেসিফিক আপনি অল্টার টেক্সটে যেটা দিবেন সেটা শো করবে। ফাইন, আমরা আপাতত আমরা আগে ব্যাক করি, ইমেজটা ব্রোকেন রাখবো না, হ্যাঁ ইমেজটা শো করলো। ফাইন, এবার আমরা আরেকটা ইমেজ নিয়ে কাজ করব। এটা হচ্ছে অনলাইন থেকে কোনো লিঙ্ক নিয়ে আসলাম। এখন আমার যদি কোনো আমার প্রজেক্টের মধ্যে ডিরেক্টরিতে যদি কোনো ইমেজ থাকে তখন আমি কি করব? ওকে, সেটাও আমরা নিয়ে আসতে পারবো সেমভাবে, ইমেজ ট্যাগ। সো এখানে লিখতে হবে src সোর্স। তো ধরেন এখানে একটা ইমেজ নিয়ে আসতে হবে আমাকে। ওকে, তো যেহেতু আমার এখানে রুট ফোল্ডার হচ্ছে এইটা, তো এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো। সাপোজ আমি আমার একটা থাম্বনেইল নিয়ে আসি, এই থাম্বনেইলটা কপি করলাম, কপি করে আমি রুট ডিরেক্টরিতে পেস্ট করে দিলাম। সো এটার নাম কি? 5.png। ওকে, তো এখন আমাকে যেটা করতে হবে 5 ডট একদম ফুল নামটা দিতে হবে। ইমেজটা দেখতে পাচ্ছি এখানে, দেখেন ইমেজ 5.png। সো এখানে আমি ডট দিব png। সো সেভ দিলাম, দেখেন ইমেজটা এখানে চলে আসছে। সো এইটার ক্ষেত্রে যদি আমরা অল্টার ট্যাগ ইউজ করি, দিতে পারি অল্টার, এটা বললাম ওয়েব ডিজাইন। এইটাকে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট আছে ইমেজ ট্যাগের, হাইড উইডথ আপনি বলে দিতে পারেন। ওকে, সো আমি এখানে বললাম যে হাইড আমি দিতেছি 150 পিক্সেল, উইডথ দিতে যাচ্ছি 200 পিক্সেল। তো দেখেন ইমেজটা হাইড উইডথ 150-200 পিক্সেল হয়ে গেছে। ওকে, সো এটা যদি আমি একদম নিচে দেখতে চাই, একটা ব্রেক ট্যাগ ইউজ করলেই এটা আমাদের নিচে চলে আসবে। আপাতত আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করি। ওকে, সো চলে আসছে। ফাইন, তো আমরা হাইড উইডথও দিয়ে দিতে পারি স্পেসিফিক করে। ওকে, তো এখন কোশ্চেন হইতে পারে যদি আপনার রুট ফোল্ডারে থাকে আপনি এভাবে দিবেন, আর যদি আপনার আরেকটু চেঞ্জ করি আমরা, সাপোজ ধরেন আপনার অনেকগুলো ইমেজ থাকবে, তো আপনি ইমেজেস বলে একটা ফোল্ডার নিতে পারেন, নিউ ফোল্ডার ইমেজেস বলে একটা ফোল্ডার নিতে পারেন, সেই ফোল্ডারে আপনার সব ইমেজ থাকতে পারে। তো এখন ইমেজটা আমি কোথায় নিয়ে আসলাম? ইমেজেস ফোল্ডারে। সো এখন দেখেন এই ইমেজটার লিঙ্ক, আমি যেই লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা এখন আর পাচ্ছে না, অলরেডি সে ব্রোকেন ইমেজ দেখাচ্ছে এবং ওয়েব ডিজাইন আমার অল্টার টেক্সটটা শো করতেছে। ওকে, তো এরকম যদি হয় তাহলে আমি এখন দেখি আমার এই ইমেজটা যদি শো করতে যায় তাহলে কোথায় আছে? এই ইমেজটা আছে একটা ফোল্ডারের মধ্যে, সেই ফোল্ডারটা হচ্ছে ইমেজেস। ওকে, তারপরে হচ্ছে আমার এই ইমেজেসের মধ্যে আমার ইমেজটা, তখন আমার একটা ফোল্ডারের জন্য আমাকে স্ল্যাশ দিতে হবে। আমি এখানে বলবো ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, তারপরে আবার স্ল্যাশ, তারপরে হচ্ছে আমার ওই ইমেজের নামটা, ইমেজের নাম দিয়ে দিলাম। দেখেন প্রথমে হচ্ছে ফোল্ডার, আমি স্ল্যাশ দিয়ে আমি ফোল্ডারের নাম বললাম, তারপরে স্ল্যাশ দিয়ে আমার ফাইলের নামটা বলে দিলাম উইথ এক্সটেনশন সহ। অবশ্যই এক্সটেনশন ছাড়া যদি আপনি দেন এটা কাজ করবে না, এক্সটেনশন সহ দিতে হবে। ওকে, আমি এক্সটেনশন সহ আমার লিঙ্কটা দিয়ে দিলাম, দেখেন এখন আবার আগের মতো কাজ করবে। ওকে, ফাইন। তো এই ছিল এই টিউটোরিয়ালে। আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনারা আপনাদের ইমেজগুলো আপনাদের ওয়েবসাইটে শো করতে পারবেন। তো আপনারা কোড লিখবেন, লিখে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমি দেখব ট্রাই করার জন্য। আর যদি কোনো প্রবলেম হয় তাও সলভ করার জন্য ট্রাই করব। ওকে, ভ্যারি বেসিক জিনিস। তো ইমেজগুলো আমরা কীভাবে ডিজাইন করতে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আপাতত আমরা কীভাবে ইমেজ ওয়েবসাইটে ইনসার্ট করতে